বাহিরে বৃষ্টি, ঘরে সরিষা ইলিশ না হলে কি হয়? তো করে ফেললাম ঝটপট সরিষা ইলিশ। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিন। তো আমি ইলিশ মাছটা প্রথমে কেটে নিব। তো আমি পিস পিস করে মাছটাকে কাটবো। মাঝারি আকার ইলিশ, ছোট না বড় না। তো আমি মাছটাকে প্রথমে কেটে নিব। মাছ কাটা শেষে এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিব। তো সরিষা ইলিশ মানেই সরিষার তেল, তো আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা, মানে পেঁয়াজ রসুন আদা একসাথে মিক্স করা। তো আমি এটা দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ এটাকে ভাজতে হবে মশলাটা। নেড়ে চেড়ে ভেজে নেবেন। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো আমি আস্তে আস্তে নাড়তেছি, নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যাবে। তো শেষে দেখেন আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য লবণ। তো আবারও নেড়ে চেড়ে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। তো পানিটা দিয়ে দিলাম, আবারও নাড়তে হবে। আর এইদিকে আমি মাছটা হালকা করে ভেজে রাখছি, একদম হালকা ভাজা। তারপরে এদিকে আমার মশলাটা দেখেন, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। রান্নার সিক্রেট টিপস হচ্ছে, মানে মশলাটা যত বেশি কষাবেন তত ভালো হবে রান্নার টেস্ট। তো এখানে দিয়ে দেবো আমি সরিষা বাটা। এখানে সরিষা বাটা, টক দই একসাথে মিক্স করা আছে। তো আমি গ্রেভিটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি সরিষা বাটা আর টক দই। তো এখানে আমি টক দই দিয়েছি 1/2 চামচ, আর সরিষাটা বেটে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো যে আঁশগুলো ছিল ওইগুলো আমি ফেলে দিয়েছি, শুধু পানিটুকু আমি দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবেই। তো এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। তো আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, জাস্ট শুধু ফ্লেভারের জন্য। এখানে বেশি জাল দেওয়া যাবে না, কারণ সরষের তেলের যে ঝাঁঝালো এমনিতেই ঝাঁঝালো থাকবে, তো বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো নেড়ে চেড়ে আমি গ্রেভিটা কষায় নিতেছি। তো এর মধ্যে দিয়ে দিব, আবারও আমি পানি দিয়ে দিব, কারণ আমার এতে যে তেল তেল বের হয়ে গেছে। মানে মশলাটা আপনি যখন কষাবেন তখন খেয়াল রাখবেন যে মশলা থেকে তেল বের হচ্ছে কি না। যখন তেল বের হয়ে যাবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এটা টক ঝাল মিষ্টি বাস তিনটা টেস্ট তো আসবে। তো আপনারা চেষ্টা করবেন টমেটো সস দেওয়ার জন্য। তো এখন আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও বলি, মশলাটা যত কষাবেন ততই টেস্ট ভালো আসে। তো এখানে আমি আবারও পানি দিয়ে দিব। এটা পানিটা মানে ঝোল দেওয়ার জন্য আমি পানিটা দিয়েছি, ঝোল। তো এই পানিটা দেওয়ার পরে ফুটাই নিতে হবে। তো ফোটার আগ পর্যন্ত অপেক্ষা করি। তো আমার মশলাটা পানিটা ফুটে গেছে। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে। সাবধানে দিবেন যাতে মাছগুলো না ভেঙে না যায়, কারণ মাছগুলো ভেঙে গেলে জিনিসটা সুন্দর হবে না আর দেখতেও ভালো লাগবে না। তো গাইস, আমার সরিষা ইলিশ
প্রায় শেষের দিকে রান্না হয়ে গেছে। দেখেন কি সুন্দর মাখো মাখো হচ্ছে। তো আমি আরেকটু জাল করে নিব। ব্যাস এখন নামিয়ে পরিবেশন করে নিলাম। কি সুন্দর, দেখলেই মনে হয় 4-5 প্লেট ভাত খেয়ে ফেলি। তো আপনারাও চেষ্টা করলে বাসায় বানাতে পারবেন এত সুন্দর করে আমার মতো। জাস্ট ওয়াও ওয়াও। আল্লাহ হাফেজ।